নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। সন্ধেবেলায় চায়ের সাথে চপ কিংবা চপ দিয়ে মুড়ি মেখে খাওয়ার মজাই কিছু আলাদা। তাই আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতে এই দোকানের মতো মুচমুচে আলুর চপ। তাছাড়াও এখন তো মুসলমান বন্ধুদের রমজান চলছে, আপনারা বিকেলবেলায় ইফতারে এভাবে গরম গরম মুচমুচে আলুর চপ তৈরি করতে পারেন। তার জন্য আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি। বেসনটাকে এভাবে চালনির মাধ্যমে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে বেসনের মধ্যে যে একটা ডেলা ভাব থাকে, সেই ভাবটা থাকে না, স্মুথ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। তো এইভাবে আমি চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, 1/2 টেবিল স্পুন লবণ এবং 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। সমস্ত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিলে বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো যায়। অবশ্যই বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশি জল একসঙ্গে দিয়ে দিলে সেক্ষেত্রে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভালো করে এভাবে ফেটানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন, আঙুলে দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম ঘনত্ব থাকবে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর লাগছে আমাদের আলু, চপের যে মূল উপকরণ আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়েও আপনারা গ্রেট করতে পারেন। আলুটা কিন্তু খুব ভালো করে স্মুথ করে মাখতে হবে, নাহলে চপটা ভালো তৈরি হবে না। এরপর লাগছে রসুনটা আমি কুচি করে নিয়েছি। লাগছে লঙ্কা কুচি, আদার কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। চপের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে কুচি রসুন ব্যবহার করবেন, পেস্ট কখনোই ব্যবহার করবেন না। আর লাগছে ধনেপাতা কুচি। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। লাগছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে একটু 2 মিনিটের জন্য নেড়ে তারপর আমি মশলাগুলোকে ভালো করে গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম প্রায় 1 মুঠো। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। চপের মধ্যেই কাঁচা বাদাম ভেজে দিলে চপের টেস্টটা অসাধারণ হয়ে যায়। বাদামগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে করার জন্য এটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর কড়াইতে আমরা চপের পুরটা তৈরি করে নেব। তার জন্য সামান্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, সরষের তেল দিয়ে আদা কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো কাঁচা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে আবার একটু ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, নাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ভালো করে স্মুথ করে মেখে রাখা আলু। এবার মশলা এবং আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, চপের পুর যত টেস্টি হবে চপ কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম যে ভেজে রাখা বাদামটা ছাল ছাড়িয়ে নিয়েছি। ছালটা উঠিয়ে আমি চপের মধ্যে অ্যাড করে দিলাম। এবার বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা।
প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন এইভাবে যদি কড়াইয়ের গা থেকে উঠে আসে তাহলে ভাববেন যে চপের পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে একটা পাত্রে ঢেলে নিয়ে এভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হতে হতে এরপর আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 300 ml রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। 30 মিনিট পর দেখুন বেসনটা কতটা স্মুথ হয়ে গেছে। এটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে যে তেল গরম করতে বসিয়েছিলাম সেই তেলের 1 হাতা তেল, এই গরম তেল এখানে এই বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম। এই গরম তেল দিলে কিন্তু চপের টেস্টটা খুবই ভালো আসে। এই গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে আমি আবারও ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। একটা আঙুল দিয়ে এভাবে দেখাচ্ছি, দেখুন বেসনটা একটা বাস লেয়ারের মতো লেগে আছে। এরকম হবে বেসনটা, বেসনের ঘনত্ব ঠিক এরকম হওয়া উচিত। এরপর যে চপের পুর তৈরি করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে একটা একটা করে গোলা তৈরি করে নিচ্ছি। প্রথমে সমস্ত গোলাগুলো তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ গোলা তৈরি হয়ে গেল। আবারও একটা তৈরি করে দেখাচ্ছি, খুবই ইজি। এভাবে সমস্ত গোলা আমি তৈরি করে নিয়েছি। এরপর এভাবে একটা বাটির উপরে এবং একটা পেপার নিয়ে নিয়েছি, প্লাস্টিকের ভেতরে আলুটা রেখে এভাবে হালকা হাত দিয়ে প্রেস করলেই কিন্তু একদম চপের জন্য পারফেক্ট পুর রেডি হয়ে যাবে। আমি আগে থেকে প্লেটে যে বেসন গুঁড়ো একটু ছড়িয়ে রেখেছিলাম যাতে এই যে চপের পুরটা রাখবো নিচে লেগে না যায়। দেখুন এখানে আমি প্রায় 5টা মতো তৈরি করে নিয়েছি। এবার আমি বেসনের মধ্যে এটাকে এক সাইড ডুবিয়ে নিয়ে আবারও এক সাইড উল্টে আমি ডুবিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি চপটাকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এক সাইড হয়ে গেছে। এবার এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে আবারও এক সাইড ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে। আবারও একটা দিয়ে দিলাম। ওই দুটো চপ একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। দেখুন দুটো চপ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এভাবে আমরা কিন্তু উল্টে পাল্টে চপগুলোকে মচমচে করে ভেজে নেব। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।